আগের যে কোনো সময়ের চেয়ে এখন বাংলাদেশের বিজিবি এই ভারতীয় যে বিএসএফের যে কর্মকাণ্ড, তারা কিন্তু বাংলাদেশে এখন আর সেই লোক পুশিন করতে সক্ষম হচ্ছে না। এই যে খুশির খবর, এটি আপনাদেরকে এখন শোনাবো। তার আগে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। নওগাঁয় বিজিবির বাধায় পুশিনে ব্যর্থ হয়ে 17 জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। এটি একটি চমৎকার খবর। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি যে কাজটি করছে, বাংলাদেশের মানুষ কিন্তু যুগ যুগ ধরে এটাই চাচ্ছে তাদের কাছে। আপনারা দেখছেন যে বেশ কয়েকদিন থেকে বিএসএফ কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে পুশ ইন করার জন্য, কিন্তু বাংলাদেশের বিজিবি সেটাকে কোনোভাবেই টলার করছে না, সেটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। এবং তারা শুধু নিজেরাই নয়, সাথে সাথে কিন্তু বাংলাদেশের যে জনগণ, ওই সীমান্তবর্তী এলাকার যে জনগণ, সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে দিনরাত কিন্তু পাহারা দিচ্ছে। এই খবরটা কিন্তু আসলে একটি চমৎকার খবর বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, এটা যেমন সেখানের বাহিনীর একটি দায়িত্ব, তেমনি জনগণের দায়িত্ব। আর এই দায়িত্বের কারণেই তারা কিন্তু অবশেষে সেটিতে ব্যর্থ হয়েছে। আপনাদেরকে এই আমার দেশ পত্রিকার সেই খবরটা যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝবেন যে আসলেই বাংলাদেশের বিজিবি কতটা দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষ কতটা দেশপ্রেমিক। আসুন সেটা একটু শোনাই। খবরটি হচ্ছে, নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ এবং শিশুসহ 17 জনকে পুশ ইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইনের জন্য আনা সব ব্যক্তিকে নিজ দেশে ফিরে নিয়ে গেছে। তার মানে এটা কিন্তু বর্তমান যে বাহিনী, বর্তমান সরকার যে বিজিবি, এটি কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায়। শনিবার সকালে বিষয়টি নওগাঁর ব্যাটালিয়ন 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এই যে কয়জন ব্যক্তি, 17 জনের মতো যে ব্যক্তি, তারা কিন্তু দুই দেশের মাঝ বরাবর তারা দিনরাত সেখানে কাটিয়েছে। অবশেষে কিন্তু তারা নিজ দেশে সেই নাগরিকদের ফিরিয়ে নিতে মোটামুটি বাধ্য হয়েছে। তো এই যখন দেশের অবস্থা, এখনও বলা চলে যে আগের যেভাবে আমরা জনগণের পক্ষ থেকে যেভাবে জনগণ চাইতো যে না, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলিষ্ঠ ভূমিকা রাখবে, ঠিক কিন্তু তেমনি ভূমিকা রাখছে। তো এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।